আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, বিজেপির নেতৃত্বে শনিবার নতুন সরকার গঠন করতে চলেছে এনডিএ। এই নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। পরবর্তী কর্মসূচি স্থির করতে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বৈঠকে বসেছে বিরোধী ইন্ডি জোট। দলের নবনির্বাচিত সাংসদ ও বিধায়কদের সঙ্গে শনিবার বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই জেলায় জেলায় হিংসার খবর পাওয়া যাচ্ছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। নানা কর্মসূচির মধ্যে দিয়ে চলেছে পরিবেশ সচেতনতার প্রচার। এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল বেরোবে আগামীকাল। আসছে বিস্তারিত খবরে। বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ আগামী শনিবার নতুন সরকার গঠন করতে চলেছে। এই নিয়ে টানা তৃতীয়বার এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ তাঁর বাসভবনে জোটের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে সরকার গঠন এবং ভোটের ফলাফল নিয়ে আলোচনা হয়। শরিক দলগুলি শ্রী মোদীকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়াও বৈঠকে হাজির ছিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, জেডিইউ নেতা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর ও মন্ত্রিপরিষদের ইস্তফাপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন। শ্রী মোদী ও তাঁর মন্ত্রিসভাকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে 293টি আসন পেয়েছে এনডিএ। এর মধ্যে বিজেপি পেয়েছে 240টি। বিরোধী আইএনডিআইএ জয়ী হয়েছে 234টি আসনে। এর মধ্যে কংগ্রেস পেয়েছে 99টি আসন। পরবর্তী কর্মসূচি স্থির করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসেছে বিরোধী জোট। উপস্থিত রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, দলের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রমুখ। দিল্লি রওনা হবার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক বলেন, দেশের সাধারণ মানুষের কতটা ক্ষমতা নির্বাচনের ফলেই তা প্রমাণিত। Never estimate the power of the ordinary citizen or the common man. कोई किंग मेकर नहीं है। किंग मेकर अगर है कोई तो देश की जनता है। लोगों ने जिसको मैंडेट दिया है, जो जाके ईवीएम दबाया है, बीजेपी के ये तानाशाह के खिलाफ, राइस के खिलाफ, बेरोजगारी के खिलाफ, कम्युनल डिविजन पॉलिटिक्स के खिलाफ जवाब दिया है, वो हर एक गरीब आदमी देश का नागरिक किंग मेकर है। सो लेट मी गो मीट द पीपल एंड द रेलेवेंट स्टेकहोल्डर्स फ्रॉम डिफरेंट अदर पॉलिटिकल पार्टीज, एंड वंस वी कम टू सर्टेन conclusions I will brief each and every one of you. এদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছেন, দলের কোথায় ফাঁক থেকে গেছে তা খতিয়ে দেখা দরকার। পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অব্দি এগিয়েছি, কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। কিন্তু আমার মনে হয় কোথাও কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে পুরুলিয়া আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পরাজয়ের দায় স্বীকার করে দলীয় পদে ইস্তফা দিয়েছেন তৃণমূলের শহর সভাপতি প্রদীপ দাগা। জেলা সভাপতির কাছে আজ ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। পুরুলিয়া শহরে বিজেপি প্রায় 29,000 ভোটের লিড পেয়েছে। নবনির্বাচিত সাংসদ এবং পরাজিত প্রার্থীদের সঙ্গে ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী 2 সদস্যকে নিয়ে তৃণমূল কংগ্রেস বৈঠকে বসতে চলেছে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে শনিবার তাঁর কালীঘাটের বাড়িতে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের রাজ্যসভার সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে নবনির্বাচিত সাংসদদের ভূমিকা কি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে নির্বাচনে যেসব আসনে দল পরাজিত হয়েছে তার কারণ খুঁজতে দলের তরফে প্রতিটি বিধানসভা কেন্দ্রের বুথ স্তর থেকে ফলাফলের রিপোর্ট সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলে দলীয় সূত্রে খবর। লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই জেলায় জেলায় হিংসার খবর পাওয়া যাচ্ছে। নদিয়ার চাপড়ায় খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। মুসলিম শেখ নামে ওই ব্যক্তির দেহ মাধবপুরের জয়দেবপল্লীর একটি মদের দোকানের পেছন থেকে উদ্ধার হয়। মুসলিমের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ আছে। কোচবিহার জেলার মাথাভাঙা ও ডাওয়াগুড়ি এলাকায় হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের কয়েকজনকে প্রকাশ্যে বন্দুক হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় বলেও অভিযোগ। অন্যদিকে দিনহাটার গীতালদহে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি পরিচালিত ভেটাগুড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দেন পঞ্চায়েতেরই এক তৃণমূল কংগ্রেস সদস্য। উত্তর 24 পরগনার একাধিক এলাকা থেকেও হিংসার খবর মিলেছে। সব ঘটনাতেই অভিযোগের আঙুল শাসক দলের দিকে। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
গতকাল ভোট গণনা চলাকালীন সন্দেশখালী 1 নম্বর ব্লকের আগারহাটি অঞ্চলের বামনঘিরি এলাকায় 3 বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ ওঠে। বিকেলে হাসনাবাদের বাসন্তীতলা এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতে মিনাখার আটপুকুর অঞ্চলে প্রায় 15টি বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, মোটরসাইকেল সহ বাড়ির একাধিক জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ওই এলাকায় প্রায় 40 জন বিজেপি কর্মী সমর্থকেরা ঘর ছাড়া। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। গতকাল রাতে নিউটাউন বিবেকানন্দ পল্লী এলাকায় শুভদীপ কীর্তনিয়া নামে এক বিজেপি কর্মীর বাড়িতে মদ্যপ অবস্থায় 12 থেকে 14 জন যুবক পাথর, লাঠি ও মদের বোতল নিয়ে হামলা চালায়। বাড়ির সামনে রাখা 2টি বাইক ভাঙচুর করা হয়। মদের বোতল ছুঁড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। নিউটাউন থানার পুলিশকে জানানো হয়েছে বলে জানান ওই বিজেপি কর্মী। ঘটনা তদন্তে নিউটাউন থানার পুলিশ। দক্ষিণ দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলা ও তাদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ব্যারাকপুরের দেবপুকুর ও মাতারাঙ্গি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভেঙে ফেলা হয়। ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনিতে বিজেপি কর্মী বাবুনাগের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। সে সময় বাড়িতে ছিলেন না বাবুনাগ, বাড়িতে ছিলেন তার মা, স্ত্রী, শিশু। বাইরে থেকে কাঁচের বোতল, ইট ছোড়া হয়। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং সেই বাড়িতে আসেন। বড়নগর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের কুটিঘাট অঞ্চলের সিপিআইএম পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি অফিসের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে টিভি ভেঙে দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি সহ কাটাইতে ভেঙে দেওয়া হয়। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা। এদিকে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের এডাল গ্রাম থেকে উদ্ধার হয়েছে 3টি ড্রাম ভর্তি 20টি তাজা বোমা। এলাকায় অশান্তি বাধাতে বিজেপি এই বোমা রেখেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। পাল্টা শাসক দলকেই এজন্য দায়ী করেছে বিজেপি। বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েত এলাকার খোয়াজ মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে 3টি বন্দুক ও 1 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রাকৃতিক ভূমি পুনরুদ্ধার, মরু প্রসারণ রোধ ও খরাগ্রস্ত জমিকে পুনরায় চাষযোগ্য করে তোলা। বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, পরিবেশ বিষয়ে আলোচনা, পদযাত্রা ইত্যাদির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। আকাশবাণী ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে হাজির ছিলেন কেন্দ্রের প্রধান আশিস দে এবং বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলি থেকে রক্ষা পেতে রাজ্য সরকার ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র আজ এক একান্ত সাক্ষাৎকারে আকাশবাণীকে বলেন, গত 4-5 বছর মধ্যে কলকাতার টেম্পারেচার প্রায় 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। প্রথমে রাজ্যটাকে আমরা 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে ভাগ করেছি। আমরা প্রায় 6,500 স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটা বাহিনী গঠন করার চেষ্টা করছি। শীর্ষক এক আলোচনায় অংশ নেন বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল বেরোবে আগামীকাল। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফার্মেসি বিভাগের স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2:30টায় সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে ফল দেখা যাবে বিকেল 4টে থেকে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে 2 প্রাক্তন ছাত্রীর মৃত্যুর প্রায় 6 বছর পর আদালতের নির্দেশে এনআইএ তদন্তকারী দল আজ সেখানে যায়। 2018 সেপ্টেম্বরে শিক্ষকের দাবিতে আন্দোলনরত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে দাড়িভিট হাইস্কুলের ওই 2 প্রাক্তন পড়ুয়া তাপস বর্মন ও রাজেশ সরকার নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পরে কলকাতা হাইকোর্ট ঘটনার এনআইএ তদন্তের নির্দেশ দেয়। আজ দাড়িভিটের ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারী দলের সদস্যরা। লাভা থেকে কালিম্পং যাওয়ার পথে পাথরঝোড়ার কাছে গাড়ি দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। গাড়িটিতে ছিলেন বিমল ছেত্রী নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও 2 সন্তান। গতকাল গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। নিহত হন বিমল ও তার শিশু সন্তান এবং চালক দীনেশ ছেত্রী। বিমলের স্ত্রী নেহা ও বছর 5-এর ছেলেকে কালিম্পং হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাচ্চাটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিজেপির নেতৃত্বে শনিবার নতুন সরকার গঠন করতে চলেছে এনডিএ। এই নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। পরবর্তী কর্মসূচি স্থির করতে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বৈঠকে বসেছে বিরোধী ইন্ডি জোট। স্থানীয় সংবাদ শেষ হলো।